প্রমাণ নিয়ে কেউ ঘোরে না ঠিকই, সেটা আমি জানি, কিন্তু দরকার পড়লে সেই প্রমাণ কিন্তু কোর্টে পেশ করতে হবে। আজ ওরা প্রমাণ নিয়ে নাই আসতে পারে কোর্টে, তবে অবিলম্বে সেই প্রমাণ কিন্তু কোর্টে পেশ করতে হবে। আমরা তো এইটুকু দাবি করতেই পারি, ইওর অনার। তার আগে আপনাকে জানতে হবে যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সত্যতা আছে কি নেই। আমি ওই দুজন ছেলেমেয়ের সঙ্গে কথা বলতে চাই। গীতায় হাত রাখুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনিও বলুন, জয় বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আপনার নাম? ঝিল দাস। আপনার স্বামীর নাম? আচ্ছা, আপনার কি কোনো সংস্কার আছে যে স্ত্রী হয়ে আপনি স্বামীর নাম উচ্চারণ করবেন না বা করতে পারবেন না? না, তাহলে উনি নিজের নাম নিজেই বলুক। আমার নাম সাক্ষ্য চ্যাটার্জি। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তো, সেদিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল? ঝিল আর ঝিলের বন্ধুরা স্টেজের উপরে গান গাইছিল। তখনই এই চারজন ছেলে স্টেজের উপরে ওঠে আর ঝামেলা করতে শুরু করে। ওরা মেয়েদের সাথে খুব বাজে ব্যবহার করা শুরু করে, হাত ধরে টানাটানি করে। আর আমি তখন সামনে রয়ে দর্শক আসনে বসেছিলাম। ওরা ডেলিবারেটলি মেয়েদেরকে ডিস্টার্ব করছিল। আর তারপর এই মেয়েটার হাত ধরে ওকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সব কিছু দেখে আমার মনে হয় যে আমার কিছু করা উচিত। আর তখনই আমি গিয়ে এই মেয়েটাকে রেস্কিউ করি আর ওইখান থেকে পালিয়ে যাই। আমাদেরকে দেখে ওরা আমাদেরকে ফলো করে। আমরা কিছুক্ষণ গাছের আড়ালে শেল্টার নিয়েছিলাম। ওরা অনেকক্ষণ ধরে আমাদেরকে খোঁজার চেষ্টা করে আর তারপর অন্য একটা দিকে যায়। আমরা অন্যদিকে চলে যাই আর অনেকটা যাওয়ার পর না জেনেই আমরা সার্কিট হাউসে পৌঁছে যাই। আর তারপর রাতটা আমরা ওইখানেই কাটাই। মিস্টার চ্যাটার্জি, আমি আপনার সব কথাই শুনলাম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে উনি যদি সত্যিই আপনার স্ত্রী হন, কিন্তু আপনি বারবার নিজের স্ত্রীকে এই মেয়েটা বলছেন কেন? তাহলে কি, তাহলে উনি আসলে আপনার কে হন? আপনি আপনার স্ত্রীর নামটা বলুন তো। ইওর অনার, আমি অবিবাহিত। ইওর অনার, আমি তো এই কথাটাই আপনাকে বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।